অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, হুজুর গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াই দামাত বরকাতুন আলিয়ার প্রদানকৃত ওজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। আমরা আসুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন দর্শকবৃন্দ, আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই কিছু কল অনুষ্ঠানে নেব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ নাইম, সিরাজগঞ্জ জেলা থেকে। আমার কাকার রক্তে ভাইরাস হয়েছে, রোহানের চিকিৎসা চাই। মোহাম্মদ নাইম ভাই আমাদেরকে কল করেছেন সিরাজগঞ্জ জেলা থেকে, যে কাকার রক্তে ভাইরাস হয়েছে। আল্লাহ তাআলা আপনার কাকার এই সমস্যাকে সমাধান করে দিক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ সুরন আলী, নাটক। আমার শাওয়ালের মামা, বিয়ার বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু বিয়া করতে চাচ্ছে না, ইস্তিখারা করতে চাই। শাওয়ালের মামা নাম আলম, আর মায়ের নাম হচ্ছে জয়নব। আমাদেরকে সুজন আলী ভাই নাটোর থেকে জানিয়েছেন ছেলের মামার বিবাহ হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বিবাহ হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার বিবাহের ব্যবস্থা যেন হয়ে যায়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি অনেকের একটা মানসিক টেনশন আছে, তো এটাকে রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে কল করেছেন আব্দুল আহকাম ভাই, জানিয়েছেন বগুড়া থেকে মানসিক টেনশনে আছেন। আল্লাহ পাক আপনার এই সমস্যাকে দূর করে দিক প্রিয় ভাই, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। জয়পুরহাট জেলা থেকে। আমার নাম শিহাবুল ইসলাম। আমার স্ত্রীর খুব অসুখ, অনেকদিন থেকে পেটের ব্যথা ভালো হচ্ছে না, আপনার কাছে রুহানি চিকিৎসা চাই। জয়পুরহাট থেকে আমাদেরকে কল করেছেন শিহাবুল ইসলাম ভাই, স্ত্রীর অনেক দিন ধরে পেটের ব্যথা। আল্লাহ পাক পেটের ব্যথাকে দূর করে দিক প্রিয় ভাই, আপনার স্ত্রীর পেটের সমস্যা যেন আল্লাহ তাআলা সমাধান করে দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার আম্মুর সমস্যা, ঘুম থেকে উঠলে সবার সাথে খারাপ ব্যবহার করে, এবার অনেক রাগারাগি করে, খাওয়া দাওয়া অনেক কম করে, আর দিনে দিনে শুকায় গেছে। এর জন্য আমি ইস্তেগফার করতে চাই।
আমার মায়ের নাম তানিয়া আক্তার, আমার নানির নাম শামসুল নাহারা। আচ্ছা, আমাদেরকে তরিকুল ইসলাম রাতুল ভাই কল করেছেন কিশোরগঞ্জ থেকে, যে আম্মুর সমস্যা, ঘুম থেকে উঠলে সবার সাথে খারাপ ব্যবহার করে, অনেক রাগারাগি করে, খাবার দাবার খায় না অনেক দিন ধরে এই সমস্যা এবং শুকিয়ে যাচ্ছে। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম দুবাই, গাড়িজলা থেকে। কয়েকদিন ধরে আমার আব্বুর মাথা ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জুবাইর ভাই কল করেছেন, আব্বুর মাজায় ব্যথা। আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মিন্টু আলম বলছিলাম কুমিল্লা থেকে। আমার ছেলে কোনো কথাবার্তা শোনে না, পুরো কিন্তু হয়ে যায়। ইচ্ছা করে দেখার জন্য কোনো সমস্যা আছে কিনা। আমার ছেলের নাম মোহাম্মদ হাসান, ছেলের মায়ের নাম ফাহামিদা আক্তার লিপি। আচ্ছা, মিন্টু আলম ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। ছেলে কথাবার্তা শোনে না, অতিরিক্ত দুষ্টামি করে। আল্লাহ পাক ছেলের এই সমস্যাকে আল্লাহ সমাধান করে দেখে আমরা দোয়া করি। ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন আপনি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা যাব, নাইম ভাই আমাদেরকে কল করেছেন সিরাজগঞ্জ জেলা থেকে। কাকার রক্তে ভাইরাস হয়েছে, মিলাদ্রাজা গেছে, আসবো, রক্তে ভাইরাস হয়ে গিয়েছে। অনেক দর্শকও আছে যাদের ঘরের ফ্যামিলির অনেকে এরকম আছে রক্তে ভাইরাস। তো এর থেকে সমাধান পাওয়ার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে যদি জানাতেন। আরজ করব ইয়া সালামু ইয়া সালামু 111 বার, শুরু শেষ একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করো, ওই পানি রোগীকে পান করানো, সাথে রোগীকেও দম করানো। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম ভাইরাস নামক যে রোগ রয়েছে সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। ইনশাআল্লাহ। আমাদেরকে ভাই বগুড়া থেকে কল করেছেন, মানসিক টেনশনে আছে। এটাই বর্তমান সমাজে অনেক যুবক, অনেক ইসলামী ভাই, ইসলামী বোন এরকম মানসিক টেনশনে পড়ে যায়। তো এই মানসিক টেনশন থেকে কিভাবে বাঁচা যায়, বা কি আমল আছে যে মানসিক টেনশন যেন দূর হবে, এমন কোনো ওয়াজিফা যদি বলতেন। এর জন্য চমৎকার একটা আমল রয়েছে, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 100 বার পাঠ করবে। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে দোয়া করবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম মানসিক টেনশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আমাদেরকে আব্দুল আহকাম ভাই মানসিক টেনশনের জন্য জানিয়েছিলেন, আপনাকে ওয়াজিফা প্রদান করেছেন, খুবই চমৎকার। এর উপর আপনি আমল করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। জয়পুরহাট থেকে শিহাবুল ইসলাম ভাই জানিয়েছেন স্ত্রীর অনেক দিন ধরে পেটে ব্যথা, আমাদেরকে কল করেছেন। স্ত্রীর এই পেটের ব্যথা থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? এর জন্য চাইলে আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে তাবিজাতে আত্মারিয়ার যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে স্পেশাল তাবিজ রয়েছে, চাইলে সংগ্রহ করতে পারবে। সাথে চমৎকার ওজিফা রয়েছে, সেটি হচ্ছে ইয়া আযীমু ইয়া আযীমু ইয়া আযীমু 7 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে কোন একটা পানির গ্লাস নেবে, ওই গ্লাসে পানির মধ্যে দম করবে, ওই পানি পান করবে। আল্লাহ পাকের দয়ায় পেট ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার আমল বলেছেন। এটি কোরআনী ওয়াজিফাও বলবো। আপনি চাইলে কোরআন কারীমের এই আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহুল কারীম সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। জুবাইর ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন আব্বুর মাজায় ব্যথা। মাজা ব্যথা যাদের আছে, মাজা ব্যথার জন্য দূর হয়ে যায়, কোমরের ব্যথা যেন আল্লাহ তাআলা দূর করে, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে বলবেন? এর জন্য চাইলে তাবিজে আত্মারিয়া যারা জিম্মাদার রয়েছে ওনাদের সাথে যোগাযোগ করে কালো সুতা দম করিয়ে ওই কালো সুতা কোমরে মাজায় পরিধান করবেন। সাথে আলহামদুলিল্লাহ চমৎকার একটি ওজিফা রয়েছে যেটা অনেক বেশি পরীক্ষিত। এটা যদি আমল করেন আল্লাহ পাকের দয়ায় কোমরে অনেক বেশি আরাম পাবেন। সেটি হচ্ছে যখন ব্যথা অনুভব হয় তখন আপনি এরকম কোমরে ধরে এই ওজিফাটি পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া হাকিমু। আবারও আরজ করছি,
ইয়া আল্লাহু ইয়া হাকিমু 21 বার 21 টাইমস পাঠ করে শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় কোমরের যে ব্যথা রয়েছে ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। সুজন আলী ভাই আমাদেরকে নাটোর থেকে জানিয়েছিলেন ছেলের মামার বিবাহ হচ্ছে না অনেকদিন যাবত, বয়স অনেক হয়ে গিয়েছে, ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। তরিকুল ইসলাম ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন আম্মুর সমস্যা, ঘুম থেকে উঠলে সবার সাথে খারাপ ব্যবহার করে, অনেক রাগারাগি করে, খাবার দাবার খাচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক অসুস্থতায় আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, এর জন্য কি রুহানি চিকিৎসা আপনি দিবেন? যে মা খাবার খেতে চায় না, খারাপ ব্যবহার করে রেগে যায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে যদি বলতেন। একটা চমৎকার ওজিফা রয়েছে যেটা আমল করার পর যে ওষুধ সেবন করছে, যে প্রবলেমগুলা ফেস করছে, এগুলার জন্যে প্রথমত ডাক্তারের শরণাপন্ন হন, সাথে ডাক্তার যে ওষুধগুলা দিবে সে ওষুধগুলা নিয়ম মোতাবেক সেবন করবে, আর প্রত্যেক দিন এই ওজিফাটি আমল করবে। সেটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু 100 বার। শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে যে ওষুধ সেবন করছে ওষুধের মধ্যে দম করবে, সাথে কোনো একটা গ্লাসের মধ্যে পানি নিবে, ওই পানিতে দম করে পানিও পান করবে, প্লাস ওষুধগুলো সেবন করবে। আল্লাহ পাকের দয়া সকল যে প্রবলেম রয়েছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মিন্টু আলম ভাই কুমিল্লা থেকে জানিয়েছেন ছেলে কোনো কথাবার্তা শোনে না, অতিরিক্ত দুষ্টামি করে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, দুষ্টামি যেন কমে যায়, জিদ যেন কমে যায়। এর জন্য রুহানি চিকিৎসা কী রয়েছে আমরা মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। বাবা কি আমল করতে পারে পিতামাতা ছেলের এই অবস্থাতে, তার জন্য আপনি কি পরামর্শ দেবেন, কি রুহানি চিকিৎসা প্রদান করবেন? বাচ্চা যখন রাতে ঘুমিয়ে যায়, ঘুমানোর পর এই ওজিফাটি পাঠ করবে সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত। ওজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই ওজিফা একবার পাঠ করবে, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। তবে হ্যাঁ, এই ওজিফাটি পাঠ করার পূর্বে অজু করে নেওয়া চাই। অজু করার পর এই ওজিফাটি পাঠ করবে, আর যখন বাচ্চা ঘুমাবে তখনই ওজিফাটি পাঠ করবে। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণে রাখবে পাঠ করার সময় যাতে বাচ্চার কান যাতে শুনতে পায়, কিন্তু ঘুম যাতে না ভাঙে, এর প্রতি অবশ্যই দৃষ্টিগোচর হওয়া চাই। জি মাশাআল্লাহ। অর্থাৎ এতটুকু দূর থেকে পড়লে হবে যে সন্তানের কান পর্যন্ত আওয়াজ যেন যায়, এবং এটাও খেয়াল রাখতে হবে যে আওয়াজে যেন ঘুম এর মধ্যে কোনো ব্যাঘাত না আসে। আল্লাহ তাআলা দয়া করুক। মাশাআল্লাহ, একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নিব, দেখবো কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। কিছু মেসেজ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারীম। বললেন যে আমার মায়ের পা ধুলো হয়ে যায়, অর্থাৎ ময়লা হয়ে যায়, একই কাজ বারবার করতে মন চায়, তো এর থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? মানসিক সমস্যা আমরা যতটুকু বুঝতে পারছি মেসেজ পড়ে, তো এর থেকে বাঁচার জন্য যদি কোনো রুহানি চিকিৎসা থাকে যদি বলতেন। চাইলে এর জন্যে এই ওজিফাটি পাঠ করবে। এটা হচ্ছে দৈনিক এটি আমল করে দিবে, ইয়া কাবিরু ইয়া কাবিরু, মাত্র 9 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে রুগীকে দম করা। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম এই সমস্যাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবিদ হাসান রংপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমার মায়ের 5 বছর থেকে কোমরের ব্যথা, ডাক্তার রোগের সমস্যার কথা বলেছে, আমি আমার মায়ের জন্য রুহানি চিকিৎসা চাই। এই জন্য আপনি আবিদ ভাইয়ের মায়ের এই সমস্যা যেটা বললেন যে কোমরের ব্যথা,
কোমরের ব্যথা থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? শুরুতে আপনাকে বলেছিলাম যাদের কোমরে ব্যথা হয় তাবিজাত আত্তারিয়ার যারা জিম্মাদার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কালো সুতা দম করিয়ে নিন, ওই সুতা মাজায় অর্থাৎ কোমরে বেঁধে দিন, ইনশাআল্লাহ কারীম কোমরে ব্যথা চলে যাবে। সাথে সাথে প্রত্যেক দিন ফজরের নামাজ এর সময় সুন্নাত এবং ফরজের মাঝখানে মধ্যবর্তী অবস্থায় এই ওজিফাটি পাঠ করবে, সূরাতুল ফাতিহা 41 বার 41 টাইমস, শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাকের দয়া কোমরের ব্যথা দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, অনেকে আবার কলও করেছেন। আরও কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার বাবা বিদেশে আসতে চাচ্ছেন কিন্তু আসতে পারছেন না, তার জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ 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 তাআলা দয়া করুক। বগুড়া থেকে আবু হুরাইরা আমাদেরকে কল করেছেন যে বাবা বিদেশে আছে, দেশে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারতেছে না। আল্লাহ তাআলা যেন আপনার বাবাকে বা আসানির সাথে বিদেশ থেকে দেশে ফিরে আসে এর ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়। আল্লাহ পাক সকল কাজ যেন আসানি করে দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? জি, আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁ। আমার চোখের সমস্যা, চোখ লাভ হয়, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে চোখ লাল হয়ে থাকে, আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম মোহাম্মদ আবু তালিব। আমার সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ পারুল বেগম। আচ্ছা, আবু তালিব ভাই আমাদেরকে কল করেছেন, সংসারে অশান্তি লেগে আছে, ঝগড়াঝাটি লেগে আছে, বরকত হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার সাথে হয়েছিলেন আমার ভাগিনার মানসিক সমস্যা। আচ্ছা, আসাদুল ইসলাম ভাই টঙ্গী থেকে জানিয়েছেন ভাগিনার মানসিক সমস্যা। আল্লাহ পাক আপনার ভাগিনাকে পরিপূর্ণ শিফা দিক, তার এই সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? মোহাম্মদ মফিজউদ্দিন, চাপাই নবাবগঞ্জ। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে হচ্ছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে দেখা হয় না, ভেঙে যায়, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মাফিজউদ্দিন ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। মেয়ের বিবাহ হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা ভেঙে যায়। আল্লাহ পাক দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। আল্লাহ যেন আসানি দান করে। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও আপনাকে প্রদান করা হবে। প্রিয় ভাই, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? মুজাহিদুর রহমান অপু, কিশোরগঞ্জ জেলা। আমি পড়ালেখা অমনোযোগী, পড়ালেখা করতে মন চাই না, পড়ালেখা মনে থাকে না, এর জন্য প্রত্যেক হারাম করতে চাই। আমার মায়ের নাম জানাত বেগম। আচ্ছা, মুজাহিদুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে। পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে মন চায় না, পড়ালেখা মনে থাকে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নাম লিখে নিয়েছি, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম আহাদ রহমান, নারায়ণগঞ্জ। আমার খালার হাত পা ফুলে গিয়েছে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, আহাদ রহমান ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন খালার হাত পা ফুলে গেছে ব্যথা করে, আর আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার খালাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনাকে রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বগুড়া থেকে আবু হুরাইরা কল করেছেন। বাবা বিদেশে আছেন, দেশে আসতে চাচ্ছে, বিভিন্ন বাধার কারণে আসতে পারছে না, যেন আসানির সাথে, নিরাপত্তার সাথে যেন দেশে আসতে পারে। এরকম হয়তো আবু হুরাইরার বাবার মতন আরও অনেকেই আছে যারা প্রবাসের জীবনে এভাবেই কষ্টের মধ্যে আছে। আমাদের প্রবাস যারা আছে, প্রবাসে জীবনযাপন করছে, তারা সুন্দরভাবে সহি সালামতে দেশে কিভাবে
আসতে পারবে, এর জন্য রুহানি চিকিৎসা কি রয়েছে? এর জন্যে অনেক সুন্দর একটি ওজিফা রয়েছে, সেটি হচ্ছে হামিম লা ইউনসারুন। এই ওজিফাটি 41 টাইমস 41 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশে আসার যে বাধা বিপত্তি রয়েছে সেগুলা কেটে যাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, চাইলে এটাও করতে পারেন, যাদের এই সমস্যা আছে, আপনারা বিদেশ থেকে যখন দেশে আসতে চাচ্ছেন বা কেউ যদি দেশ থেকে বিদেশেও যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, তো আপনারা কাগজপত্র যখন জমা দিবেন বা এটার জন্য যখন আপনি প্রসেসিং করবেন, তো যে কোনো কাজ শুরু করার পূর্বে শুরু শেষে দুরূদ শরীফ সহকারে ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পরে কাজ শুরু করবেন। আল্লাহ পাক গায়েব থেকে তাকে সাহায্য করবে, আর আল্লাহ পাক যে কাজে সাহায্য করবে এই কাজে ইনশাআল্লাহ অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে নুরুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছেন যে চোখের লাল হয়ে থাকে, চোখের সমস্যা, অনেকের চোখের লাল হয়ে থাকে, এরকম সমস্যা দেখা যায়। তো চোখের এই সমস্যা যেন দূর হয়, চোখের পাওয়ার যেন বৃদ্ধি পায়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে আপনি? জি, যে সমস্যা রয়েছে চোখ লাল হওয়া, তো এর থেকে বাঁচার জন্য যে ওজিফা রয়েছে সেটি হচ্ছে ইয়া মুকিতু ইয়া মুকিতু, মাত্র 10 বার পাঠ করবে। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে চোখে দম করবে। আল্লাহ পাকের দয়া চোখ যে লাল রয়েছে সেটি কেটে যাবে ইনশাআল্লাহুল কারীম, আবারও আগের অবস্থায় ফিরে আসবে। কয়দিন আমল করতে হবে? যতদিন অবধি ভালো না হয় ততদিন অবধি আমল করবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যখনই সুযোগ হয় দিনে কয়েকবারও চাইলে করতে জি পারবেন। জি 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 মাশাআল্লাহ, তাতে তো কোনো সমস্যা নেই না। আচ্ছা, অর্থাৎ আপনি চাইলে কয়েকবারও করতে পারেন, যখনই সুযোগ হবে আপনার স্মরণ থাকবে আপনি সাথে সাথে আমলটা করে নেবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সুস্থ হবেন। আসাদুল ইসলাম ভাই আমাদেরকে টঙ্গী থেকে কল করেছেন, ভাগিনার মানসিক সমস্যা, এই মানসিক সমস্যা থেকে কিভাবে বাঁচা যায় এর জন্য রুহানি চিকিৎসা প্রদান যদি করতেন। মানসিক সমস্যা যাদের রয়েছে বাচ্চাদের, তো এর জন্যে যে ওজিফা রয়েছে সেটি হচ্ছে এক বোতলের মধ্যে কিছু পানি নেবে, ওই পানির মধ্যে এই ওজিফাটি পাঠ করবে। ওজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম 786 টাইমস 786 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি কোনো এক জায়গায় রেখে দিবে। তারপর ওই পানি থেকে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একবার পান করবে এবং রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে, রাতে শোয়ার সময় ওই বোতল থেকে কিছু পানি পান করবে। এই আমল কন্টিনিউ করতে থাকবে। যখন পানি শেষ হওয়ার উপক্রম দেখা যায় তখন অন্য পানি মিক্স করতে পানি মিক্স করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। আমাদেরকে মফিজউদ্দিন ভাই কল করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, তো এই সমস্যা এটা কিভাবে সমাধান হতে পারে যেন দ্রুত বিবাহ ব্যবস্থা হয় এবং ভালো সম্বন্ধের জন্য ব্যবস্থা হয়, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? একটি চমৎকার ওজিফা দিচ্ছি যেটি একেবারেই ছোট, সহজ, আপনি আহসানির সাথে করতে পারবেন। সেই ওজিফাটি হচ্ছে ইয়া ওয়াহাবু, আবারও আরজ করছি ইয়া ওয়াহাবু, মাত্র 300 বার শুরু শেষে 11 বার করে দুরূদ ইব্রাহিম পাঠ করবে। পাঠ করার পর দোয়া করবে। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণ রাখবেন, ওযু সহকারে এই আমলটি করবেন। তারপর দোয়া করবেন, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহুল কারীম খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন। আমাদেরকে আহাদ রহমান ভাই কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে খালার হাত পা ফুলে গিয়েছে, তো এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে যদি বলতেন? হাত পা ফুলে গিয়েছে এবং ব্যথাও করছে, এর জন্য রুহানি চিকিৎসা যদি চায়, যে সাইডে হাত পা ফুলে গিয়েছে, চাইলে এই ওজিফাটি পাঠ করে দম করতে পারবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া মুমিনু ইয়া মুমিনু, মাত্র 115 টাইমস 115 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে যেই সাইডগুলো হাতের যে অংশ ফুলে গিয়েছে সেখানে দম করে দিন। সাথে যার হাত পা ব্যথা করছে আপনাকে আরজ করব, আপনি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে অজু অবস্থায় অজুবিহীন সদা সর্বদা এই ওজিফাটি পাঠ করুন। ওজিফা হচ্ছে ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু, অধিক হারে পাঠ করতে থাকুন। আল্লাহ পাকের দয়ায়
খুব শীঘ্রই শরীরের ব্যথা দূর হয়ে যাবে, অর্থাৎ ব্যথা মুক্ত হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ কারীম ওনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে শুরুতেই আবু তালিব ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য। সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কি কিছু করেছে প্রিয় ভাই এমনটা নয়, বরঞ্চ পারিবারিক হয়তো কলহলের কারণে এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, একজনকে একজন না মানা, আরেকজনকে না দেখা, এই জন্যই কিন্তু মূলত হয়। তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা থাকে। একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আবু তালিব ভাইয়ের ব্যাপারে আসবো মিলাদ রেজা ভাইয়ের কাছে। সংসারের জন্য অশান্তি দূর হয়ে যায়, মিল মহাব্বত যেন সৃষ্টি হয়, এর জন্য কি আমল আছে যদি বলতেন? তো আমি আরজ করব, যখন ঘরে প্রবেশ করবে আবু তালিব ভাই, যে কেউ ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে, সালাম দিয়ে তারপর সূরা ইখলাস শরীফ একবার পাঠ করবে। এই আমল কন্টিনিউ করতে থাকবে, আল্লাহ পাকের দয়ায় ঘরের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। সাথে যে ওজিফাটি আরজ করব, এই ওজিফাটি টানা 7 দিন প্রত্যেক নামাজের পর পাঠ করে দোয়া করবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আবারও আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, মাত্র 112 বার। শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবে, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ ঘরের অভাবন্টন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুজাহিদুর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে, পড়ালেখায় অমনোযোগী, পড়ালেখা করতে চাচ্ছে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন, উপরোক্ত সমস্যা, এমন সমস্যা নেই। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি আমল রয়েছে? স্মরণ শক্তি যাতে বৃদ্ধি হয় এর জন্য একটি সাদা কাগজ নিন, সাদা কাগজে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু একবার লিখে ওই সাদা কাগজটি তাবিজ বানিয়ে ওই তাবিজটি গলায় অথবা হাতের বাহুতে পরিধান করুন। ইনশাআল্লাহুল কারীম স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, ভুলে যাওয়ার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। দর্শক কিন্তু অবশ্যই একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকল পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেন, আমিন। আমরা এই মুহূর্তে বিদায় নিতে হবে। এ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন সকলের শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আপনাদের কল মেসেজ আবারও আমরা নেব ইনশাআল্লাহুল কারীম। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আমিন। ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। বিলখুসুস এই মুহূর্তে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দোয়াতে শরীক হয়েছেন, হে আল্লাহ, যে সকল রোগীরা আমাদেরকে কল দিয়েছেন, মেসেজ দিয়েছেন, তাদের পেরেশানির কথা জানিয়েছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যাদের সন্তান নেই তাদেরকে নেককার সন্তান দান করে দিন, আল্লাহুম্মা আমিন। যাদের রিজিকের টেনশনে আছেন তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করুন, আল্লাহুম্মা আমিন। যাদের ব্যবসা বাণিজ্য পূর্বে থেকে লস হচ্ছে, ব্যবসা বাণিজ্য ক্ষতির মধ্যে রয়েছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে